যেখানে কোরআন আছে সেখানে ইসলাম আছে, আর যেখানে ইসলাম আছে সেখানে অবশ্যই অবশ্যই শান্তি আছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইসলাম নিয়ে কটূক্তি করেছে অনেক মানুষ। যুগে যুগে কত নমরুদ আসলো, কত ফেরাউন আসলো। উতবা সাহেবের মতো ক্ষমতাধর ওরা পর্যন্ত টিকে থাকে নাই, আর পাতি নেতারা টিকে থাকার সম্ভাবনাই নাই। সুতরাং খবরদার, বাগের লেজ নিয়ে সিনিমিনি খেলা যাবে না, ঠিক কিনা? ইসলাম নিয়ে কটূক্তি করা যাবে না। যা যা আছে তার যার যার জায়গায় থাকবে। আমার বাড়ি, আমার ঘর, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার দল, আমার ওইসবের জায়গায়, কিন্তু ইসলামকে নিয়ে কখনোই কটূক্তি করা যাবে না। ইসলাম কি যারা কটূক্তি করেছে ওদের কোথাও বাস হয় নাই, ঠিক কিনা? আবু জেহেল কি বলেছে? লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে শ্রবণ করা যাবে না। আজ ওর সমাধি কি হয়েছে? ওর সমাধি মল মূত্র আবর্জনায় পরিণত হয়েছে। সুতরাং ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইসলাম এটা শান্তির ধর্ম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ মেহেরবানি, শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, খুশি না বেজার? ও ভাই, চাইলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গাছ বানিয়ে রেখে দিতে পারতেন, ঠিক কি না? পশু পঙ্খী বানিয়ে সৃষ্টি করতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ও ভাই, আমার আপনার ইমানটা দাদার খালি আর বাপের খালি। কিভাবে জানেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ হওয়ার কারণে ইসলাম পাইছি, ঠিক কি না? যদি কাফেরের ঘরে জন্ম হতো তাহলে সেই ইসলাম বা সেই ইমানটা হয়তো আমার নসিব হতো না, ঠিক কি না? এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই ঠান্ডার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি মুযাকারা করার জন্য একত্র করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় খুশির বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিশ্বনবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা, কত মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। ভাই খেয়াল করবেন, এখানে আমরা যারা বসা আছি, আমরা একটু সময় বসি, শেষ পর্যন্ত আমরা শেষ দোয়া করে যাই। যদি আমরা মনে করেন এই মাহফিলে আসলাম, শেষ পর্যন্ত বসলাম না, দোয়া করে গেলাম না, তাহলে সেটার কোনো বরকত নাই। আপনি যে কোনো জিনিসের পরিশেষে ফলাফল দেখবেন, প্রতিদান দেখবেন শেষে। এজন্য আমরা এখানে বয়ান শোনার পর শেষে আমরা দোয়া করে আমাদের নসিবে ক্ষমাটা যেন নিয়ে যেতে পারি। সকলেই ইনশাআল্লাহ বসে থাকবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বসার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কত বড় নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ও ভাই, দুঃখের বিষয় হচ্ছে কি জানেন? যে বিশ্ব নবীজিকে আমি আপনি সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে অনেকে চেনেই না, ঠিক কি না? অনেক সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়েরা যারা হায়ার এডুকেটেড হয়েছে বা যারা নিজের সন্তানদেরকে স্কুল কলেজে লেখাপড়া করাচ্ছে, ওরা কিন্তু শেষ নবীর নামটাই শুদ্ধ করে বলতে পারে না, ঠিক কি না? অথচ উচিত হচ্ছে আমার মাল সম্পদ সন্তান সন্ততি সবচাইতে বেশি মহব্বত বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে, ঠিক কি না? কিন্তু এই সন্তানদেরকে না সঠিক শিক্ষা দিয়ে তুলছে। এই সন্তানদের যখন নাম আপনি শুনবেন তাহলে দেখবেন অবস্থা খারাপ। জনি, টনি, বল্টু, নান্টু এরকম নাম রাখছে। কারণ কোরআনের সাথে সম্পর্ক নাই, সুন্নাহর সাথে সম্পর্ক নাই, বিধায় এই সন্তানদেরকে এমন এমন নামে তাদেরকে আখ্যায়িত করছে যে নামের আসর সন্তানের কলবের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক কি? আজ সেই সন্তানদেরকে ঘুম থেকে ওঠার পর কিন্ডার গার্ডেনে দিচ্ছে। যে সন্তান ঘুম থেকে উঠে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার শিক্ষা পড়বে, কোরআনের শিক্ষা পড়বে, হুব্বুন নবী, নবীর আদর্শ শিখবে, তার মুখ থেকে জবান থেকে কালেমা বের হওয়ার কথা ঘুম থেকে ওঠার পর। কিন্তু সেই ছেলে সেই মেয়ে ঘুম থেকে উঠে পিঠের মধ্যে বস্তা মারা একটা কি ব্যাগ ঝুলে ঝুলে নিয়ে যায় স্কুলে, কিন্ডার গার্ডেনে, আর সেখানে গিয়ে কি শিখছে? সিএটি ক্যাট আর ডিওজি ডগ। নাউজুবিল্লাহ বলবেন না?
অথচ সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন, শিষ্টাচার শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষা। ঘুম থেকে ওঠার পর কোমলমতি শিশু, কচিমতি মন, সে প্রথমেই কিন্তু আল্লাহর নাম দিয়ে তার সকালটাকে শুরু করবে, ঠিক কিনা? এই সন্তানদের নামের ক্ষেত্রে অনেক ভুল। মান উলিদা লাহু ওয়ালাদ ফালইহসিন ইসমা, নবজাতক সন্তান হলে সুন্দর নাম রাখবে। বিশ্বনবী বলেছেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম নাম রাখো, কিন্তু নাম রাখছে জনি, রনি, টনি, বল্টু, নান্টু। আমাদের এক হুজুর খুব সুন্দর ঘটনা বলতেন। এক ব্যক্তির 3টা সন্তান, হারু, তারু, নারু। মনোযোগ আছে না? গেছে? আসেনি? হারু, তারু, নারু। সন্তান হইছে আরেকটা, সন্তান হইছে আরেকটা। গেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব, হুজুর আমার তো নবজাতক সন্তান হয়েছে একটা, সুন্দর একটা নাম রাখা দেন। ইমাম সাহেব বললেন, ইসলামী নাম রাখো, আব্দুল্লাহ রাখো, আব্দুর রহমান রাখো, এগুলো সুন্দর নাম, এগুলো নামের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সে বলে, জি না হুজুর, এরকম নাম, একটু আনকমন নাম দেন, এগুলো কমন হয়ে গেছে, আনকমন নাম দেন। তো হুজুর বললেন, আনকমন? ওই 3টা পোলার নাম কি? তো লোকটা বলছে, হারু, তারু, নারু। তাহলে আনকমন নাম যখন চান, ওই নামটা রাইখা দেন গরু। তার নামটা কি রেখে দেন? হারু, তারু, তারপর নারু, তারপর গরু। গরু আনকমন হইছে না? তো এই দেখেন আমাদের সমাজের অবস্থা। একমাত্র হচ্ছে কি জানেন, আমরা কোরআনের সাথে সম্পর্কিত নয়, নবীর সুন্নাহর সাথে সম্পর্কিত নয়। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, তোমার পরিচয় জানতে চাই, কোরআন ব্যর্থহীন ভাবে বলবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন, যদি তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন তোমার পরিচয় জানতে চাই, কোরআন তখন বলে দিবে, আমি হলাম এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। সুতরাং এই কোরআনটা 1 নম্বরে হলো মুমিন মুত্তাকিদের জন্য হেদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনি যদি কোরআনকে বলেন, হে কোরআন তোমার আরো পরিচয় জানতে চাই, কোরআন তখন বলবে, আমি হলাম একটা মুবারক কিতাব। তখন কোরআন ঘোষণা দিবে, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সবাই পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কোরআন বলে আমি একটা কিতাব, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, যে কিতাবটা হলো বরকতময় কিতাব, বরকতময় মহামান্বিত সেই কিতাব। সুতরাং সেই কিতাবের অনুসরণ অনুকরণ করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। আমার মুসলমান ভাইরা, যদি আপনি এই কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন
তোমার পরিচয় জানতে চাই, যত তোমাকে প্রশ্ন করি ততই ভালো লাগে, তোমার প্রশ্নের উত্তর শুনতে মধুর লাগে। কোরআন বলবে অসুবিধা নাই, তুমি আমাকে যত প্রশ্ন করবে এক সময় তুমি থমকে যাবে, কিন্তু এই কোরআনের নসিহা কখনো শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে আমি হলাম এমন একটা কিতাব, আমি হলাম এমন একটা কিতাব, যে কিতাব হলো নূর, যে কিতাব হলো আলো। আল্লাহ তাআলা বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সবাই পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কোরআন ঘোষণা করে আমি হলাম এমন একটা কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই কিতাবকে, যে কিতাব মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে, অজ্ঞতার অন্ধকার থেকে, ওই কোরআনটা মানুষদেরকে আলোর জগতে বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে ওই বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোরআনের মাধ্যমে তাকে সেই পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহ তাআলার পথে তাকে হেদায়েত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শেষ নয়, কোরআনটার পরিচয় আরো জানতে হয়, জানেন? সমস্যা নাই। এই কোরআন, যে কোরআনকে পড়তে তো মধুর লাগে, এত হৃদয়গ্রাহী কিতাব, প্রাজ্বল কিতাব, পড়তে মন চায়। যদি কোনো ব্যক্তি তার তরজমা এবং তার তাফসীরটা জানার চেষ্টা করে, ওই কোরআনটা রেখে সে সরতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন তোমার পরিচয় জানতে চাই, কোরআন বলবে আমি হলাম হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআন তখন ঘোষণা দিবে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, কোরআন বলে আমি হলাম হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, যে কিনা হক এসেছে, বাতিল বিতাড়িত হয়েছে। আর বাতিল তো বিতাড়িত হওয়ার কথা, বাতিল কখনো টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কত বাতিল আসলো, কত বাতিল দুনিয়ার মধ্যে আগমন করলো, পরতে কত মুনাফিক, কত বাতিল দেখলাম ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। নমরুদ বলেছিল কাজ হয় নাই। আবু জাহল, উতবা, শাইবা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে বন্ধ করে দিবে, কোরআনকে শ্রবণ করা যাবে না। কিন্তু কোরআনের জায়গায় কোরআন রয়েছে। আবু জাহেলের মতো নেতা খেতা যারা আছে, সবাই দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, ও কোরআন তোমার পরিচয় জানতে চাই, কোরআন বলবে আমি হলাম শিফা, আমি হলাম মুমিন মুসলমানদের জন্য রহমত। তখন কোরআন ঘোষণা দেয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে পড়েন আল্লাহু আকবার। ওই কোরআনকে আমি অবতীর্ণ করেছি মুমিন মুসলমানদের জন্য শিফা, মুমিন মুসলমানদের জন্য রহমত। সুতরাং যদি কোনো ব্যক্তি রহমতের পথের দিশারি হতে চায়, তাহলে সে যেন কোরআনের পথকে বেছে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের বিধান আছে যেখানে আমরা আছি, কোরআনের উপর আঘাত আসবে সহ্য করবে না মুসলমান। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। এই কোরআন তোমাকে আমাকে সঠিক সরল পথে নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দিশারি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা বললেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঘোষণা করলেন
এই কোরআন মানুষদেরকে সঠিক সদৃঢ় পথে পরিচালিত করে, সঠিক পথের দিশারি বানিয়ে দেয়। সুতরাং যে সমস্ত মুমিন মুসলমানরা দুনিয়ার ময়দানে নেক আমল করবে, মন্দ আমল করবে না, দুনিয়ার মধ্যে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে বিশেষ পুরস্কার, মহা পুরস্কারে ভূষিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, এই কোরআন মানুষদেরকে জান্নাতের পথের দিশারি বানিয়ে দেয়। আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত ধাবমান হও, দ্রুত যাও, দ্রুত যাও, এবং সেই জান্নাত, যেই জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাকেরা বুঝিয়েছেন, অনির্দিষ্ট বুঝিয়েছেন, অর্থাৎ এই জান্নাত এটা এত ছোট জান্নাত নয়, এত ছোট জান্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়ে বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি আসমান জমিন সমতুল্য, ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুমিন মুসলমানদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। মালিক 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 মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনের তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়েন আমিন। আমার মুসলমান ভাইরা, এই কোরআন মানুষদেরকে সঠিক পথের দিশারি বানিয়ে দেয়। এই কোরআন যখন চ্যালেঞ্জ ধরবে, কেউ তার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা তখন কোরআনের সাথে চ্যালেঞ্জ ধরেছিল, কোরআনের সাথে চ্যালেঞ্জ ধরবে দূরের কথা, কোরআন বলেছে তাহলে আসো ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও, কিন্তু তারা সক্ষম হতে পারে নাই। কোরআনটা বিজয় লাভ করেছে, কোরআনটা এমন বিজয় লাভ করেছে, বরঞ্চ যারা কিনা কোরআন চ্যালেঞ্জ ধরেছিল তারা মাথা নত করে পলায়ন করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ তাআলা বললেন যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো,
তোমরা একটা ছোট্ট সূরা একটা আয়াত বানিয়ে দেখাও তো। এমন কি আল্লাহ তাআলা বললেন তোমরা শুধু একা নয়, তোমাদের যত সাহায্যকারী আছে তাদেরকে নিয়ে একটা সূরা বানিয়ে দেখাও। না না, সম্ভব হয় নাই, বরঞ্চ মাথা নত করে পলায়ন করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা বলছিলাম, এই কোরআন মানুষদেরকে জান্নাতের পথের দিশারি বানিয়ে দেয়। অসংখ্য সাহাবায়ে কেরাম এই কোরআনের তেলাওয়াত শুনে, মধুমাখা প্রাজ্বল হৃদয়গাহী বাণী শুনে ইসলামের ছায়া তলে এসে কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়েছে। যিনি বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এমন মুসলমান হইলাম কোরআন পড়ি না। কোরআন পড়ার জিজ্ঞাসা করলে বলে আমি তো কোরআন পড়ছিলাম কিন্তু ভুলে গেছি। সন্তানকে কোরআন পড়ানোর খেয়ালও করে না, আছে না নাই? ও ভাই, সন্তান বড় চাকরি পাইছে বলে হুজুর দোয়া করবেন, আমার সন্তান বড় চাকরি পেয়েছে, লন্ডন গিয়েছে, আমেরিকা, হংকং গিয়েছে, ফখরের সাথে বলে, কিন্তু সন্তানটা নামাজ পড়লো কিনা, 5 ওয়াক্তের নামাজি হলো কিনা, কোরআনটা ঠিক মতো পড়লো কিনা, এইটার ব্যাপারে কেউ কিন্তু ফখর করে না, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, সবচাইতে গৌরবের বিষয় সন্তান কোরআন শিখেছে, কোরআন পড়েছে, নামাজি হয়েছে। যদি সেই সন্তান নামাজি হতে পারে, কোরআনটা ঠিক মতো পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উসিলায় তোমাকে জান্নাত দিয়া দিবে। না হলে সেদিন সন্তান খোদার কাছে বলবে, অভিযোগ দিবে, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, ওগো মাওলা, আমার পিতা মাতা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, হুব্বু নবীকুম, নবী আদর্শ শিক্ষা দেয় নাই। সেদিন সন্তান অভিযোগ দিবে এবং মাতা পিতার বুকের উপর উঠে পা দিয়ে পিষ্ট করে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কথা বুঝেন না? বুঝেননি কথা? না ঘুম চলে আসছে? ঘুমাইছে না গেছে? কি লাগেল? ঘুমাইছে না গেছে? আপনারা মনে করেন আমি সিলেটি হাঁটতাম পারি না, আমি খাস সিলেটি, একবারে খাসা সিলেটি আমি। তা আপনারা মোটামুটি একটু ইউ আসেননি, মানে মোটামুটি সুস্থ আছেন তো আপনারা? মাতবানি আমার লগে আপনারা? মাতাইলে মাতবানি না মাত্তা নাই? মাত্তা নাই কারা কারা হাত উঠাও গাছাই? বুঝছেন, দেখা যায় খেয়াল আছে, মনোযোগ আছে, যাই মাতুন যেন আপনারা। বলছিলাম যে এই কথা, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রসিদ্ধ ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে গবেষণা করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, ডক্টর মরিস বুকাইলি নামের একজন বিজ্ঞানী, উনি কোরআন রিসার্চ করতে করতে একটা পর্যায়ে কিন্তু মুসলমান হয়েছে। একটা ঘটনা বলি, সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দাউস গোত্রের নেতা, তিনি ছিলেন দাউস গোত্রের একজন প্রতিনিধি। উনি একজন নীতিবান, ন্যায়পরায়ণ, সুসাহিত্যিক, শিক্ষিত একজন নেতা ছিলেন। দাউস গোত্রের নেতা, উনার ঘরের মধ্যে সব সময় মেহমানদারি করা হতো। উনার ঘরের চুলার মধ্যে, উনুনের মধ্যে সব সময় ডেক বসানো থাকতো, মেহমানদারি চলতো সারাদিন। সেই সাহাবী মক্কার মধ্যে গেলেন। মক্কায় উনার অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে, মক্কার মধ্যে অনেক ব্যবসা বাণিজ্যের খাতিরে উনি মক্কায় যান। সেখানে নেতা নেতৃবর্গ যারা আছে, আবু জেহেল, উতবা, সাইবারা উনাকে স্বাগতম জানানোর জন্য চলে আসলো। বলল, বন্ধু, আপনি আমাদের এই মাটির মধ্যে আগমন করেছেন, আমাদের জমিনে আগমন করেছেন, আমরা ধন্য। সুতরাং আপনাকে আমরা বিশ্রামের জন্য ভালো ঘর দিলাম, ভালো রুম দিলাম, কামরা দিলাম। যখন সেই সাহাবীকে ভালো একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো, সাথে সাথে বলে দেওয়া হলো, আপনি আমাদের নেতা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনি যদি ঘর থেকে বের হন, বাজারে যান, যেখানেই যান, কোনো সমস্যা নাই, কিন্তু মেহেরবানি করে
মুহাম্মদের ধারে কাছে যাবেন না। ওই মুহাম্মদের জাদু মাখা কথা শুনলে আপনি পাগল পাড়া হয়ে যাবেন, কারণ ওই মুহাম্মদ হলো একটা পাগল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল বলল তারা, কিন্তু তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। মনে মনে চিন্তা করলেন, যারা আমার বন্ধু তারা তো আমার মন্দ চাইবে না, তারা তোমার ভালোই চাইবে। তারা যেহেতু আমাকে বলেছে আমি মুহাম্মদের ধারে যাব না, মুহাম্মদের কথা শুনবো না, মুহাম্মদের কথা শুনলে আমি পাগল পারা হয়ে যাব, এজন্য মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য বাজারে গেলে কানের মধ্যে তুলো দিয়ে যেতাম কানের মধ্যে, যাতে মুহাম্মদের কণ্ঠ, মুহাম্মদের কথা আমার কানের মধ্যে না আসে। তখন তিনি নিজেই বলছেন, আমি যখন বাজারে বের হই কানের মধ্যে তুলো দিয়ে বের হই, যাতে মুহাম্মদের জাদু মাখা কণ্ঠ, জাদু মাখা কথা আমার কানের মধ্যে না আসে। সাহাবী বললেন, একবার আমি তওয়াফ করবার জন্য, একবার আমি কাবা ঘরে গেলাম তওয়াফ করবার জন্য, কিন্তু যখন আমি কাবা ঘরের নিকট গেলাম, গিয়ে দেখলাম একজন মানুষ এত সুন্দর নামাজ আদায় করছে, নামাজ পড়ছে। আমি চিন্তা করলাম, এমন তো নামাজ আমরা জীবনে পড়ি নাই, যেই নামাজের মধ্যে এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, জীবনে তো এরকম নামাজ পড়ি নাই। আমাদের ধর্মের মধ্যে তো এরকম নামাজ নাই, এরকম ইবাদত নাই। সুতরাং এটা কেমন ইবাদত, কেমন ইবাদত আল্লাহর কাছে, আমি তো বুঝে উঠতে পারলাম না। তিনি মনে মনে চিন্তা করলেন বিষয়টা কি, আর উনি বাকে। তখন তিনি আরো নিকটে গেলেন, নিকটে যখন গেলেন শুনলেন বিশ্ব নবীজি এত সুন্দর করে তেলাওয়াত করছেন, মধুমাখা তেলাওয়াত, প্রাজ্জ্বল হৃদয় গ্রাহী কণ্ঠে তেলাওয়াত করছেন, যেন সুরের প্রহরী এত সুন্দর করে তেলাওয়াত করছেন বিশ্ব নবীজি। সাহাবী বললেন, আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি তো পেরেশান হয়ে গেলাম, এত সুন্দর তেলাওয়াত। বিশ্ব নবীজি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দিলেন, আল্লাহ তাআলার পরিচয় এত সুন্দর দিলেন যে আল্লাহ তাআলার পরিচয় এত সুন্দর সেই গ্রন্থের মধ্যে দেওয়া আছে, সেই কিতাবের মধ্যে এত সুন্দর পরিচয় আল্লাহ তাআলার। আমি তো একটা ধর্ম অনুসরণ করি, সেই ধর্মের মধ্যে এরকম কোনো পরিচয় দেওয়া নাই, কিন্তু এটা কোন ধর্ম, এত সুন্দর ইবাদত, আর আল্লাহ তাআলার পরিচয়টা যে এত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনে মনে বলেন, আমি তো একজন শিক্ষিত মানুষ, বিবেকের পিঠে চাবুকের আঘাত হয়, আমি তো একজন শিক্ষিত মানুষ, শিক্ষা আমাকে বলছে তুমি যাও মুহাম্মদের নিকটে যাও, গিয়ে তুমি শোনো মুহাম্মদ কি বলে, শিক্ষণীয় বিষয় হলে গ্রহণ করবে, না হলে গ্রহণ করবে না। শয়তান বলে যে না না, ধারে কাছে যেও না। তোমার বন্ধুরা বলেছে না না, ধারে কাছে যেও না, ধারে কাছে যেও না, তুমি তার ধারে কাছে যেও না, তুমি পাগল পারা হয়ে যাবে, জাদু মাখা কণ্ঠে পাগল পারা হয়ে যাবে। কিন্তু না না, আমার বিবেকের পিঠে চাবুকের আঘাত হচ্ছে বিবেকের পিঠে, আমি বারবার মুহাম্মদের দিকে অগ্রসর হই, বারবার অগ্রসর হই। মুহাম্মদের তেলাওয়াত শোনার পর মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ এত শিক্ষিত নয়, কিন্তু মুহাম্মদের মুখ থেকে যে বাণী বের হচ্ছে এটা তো কোনো সাধারণ ব্যক্তির মুখ থেকে বের হতে পারে না, বরঞ্চ এই কথাটা মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি ঘোষণা করলেন, ওগো নবীজি, দয়াল নবীজি গো, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। ওই যে মক্কার কাফের মুশরিকরা বলেছে, বড় বড় নেতৃবর্গরা বলেছে আপনি নাকি পাগল। না না, আপনি পাগল হতে পারেন না, আপনি পাগল নয়। যারা বলে আপনি পাগল তারা হলো 1 নম্বরের পাগল, 2 নম্বরের ছাগল। জুড়ে বলেন ঠিক কিনা? তিনি বললেন, ওগো নবীজি, আর সহ্য হয় না, আপনি এত সুন্দর তেলাওয়াত করেছেন, সূরাতুল ইখলাস পাঠ শুনে মনোমুগ্ধ হয়ে গেলাম। ওগো নবীজি, এবার আপনি আমাকে কালেমার ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নবীজি, এবার আপনি কালেমার ঘোষণা দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। সকলেই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি
তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই সাহাবী কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবী, যাও যাও, তোমার গোত্রে যাও, তোমার গোত্রে গিয়ে তুমি ঈমান ইসলামের কাজ করতে থাকো। তিনি যখন তার গোত্রে গেলেন, তার গোত্রের মানুষেরা তার জন্য পাগল পাড়া। তিনি যা বলেন তার গোত্রের মানুষেরা সবাই শুনেন। অসংখ্য অগণিত মানুষদেরকে তিনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের পথ ধরলে জান্নাত আছে না নাই? কামিয়াব আছে না নাই? এই কোরআনের শিক্ষা রে ভাই যেন তেন জায়গায় গেলে পাবেন না, যে কোনো প্রতিষ্ঠানে গেলে পাবেন না। কোরআনের শিক্ষা করতে গেলে কোরআনের প্রতিষ্ঠানে যাওয়া লাগবে, ঠিক কিনা? ও ভাই, সারাদিন যদি নদীর পানি, সুরমা নদীর পানিকে মানজাইতে মানজাইতে ঘি হবে? মাখন হবে? হবে না। মাখন হয় কোত্থেকে? দুধ থেকে, ঠিক কিনা? দুধ থেকেই মাখন হয়, পানি থেকে মাখন হয় না। সারাদিন সারা জীবন মানজাইতে মানজাইতে পানি থেকে মাখন বের করা যাবে না। এজন্য কোরআনের শিক্ষা, নবীর সুন্নাহর শিক্ষা, হুব্বু নবীকুম কালেমার শিক্ষা দিতে হলে কোথায় যাওয়া লাগবে? দ্বীনি প্রতিষ্ঠানে যাওয়া লাগবে, মাদ্রাসায় যাওয়া লাগবে, ঠিক কিনা? আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। সন্তানকে কোরআনের শিক্ষা, কালেমার শিক্ষা, হুব্বু নবীকুম, নবীর আদর্শ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে? হাত তুলে দেখাই মুসলমান। লিল্লাহি তাকবীর। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা ছিল না। আমার আলোচ্য বিষয় কিন্তু ছিল অন্যটা। আমি কোরআন পাক থেকে সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার কথা বলেছেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। পরীক্ষার কথা বলেছেন যে অনেক পরীক্ষা আসবে, মাসায়েব নাওয়ায়েব আসবে, ডিপ্রেশন আসবে। এই সমস্ত ডিপ্রেশনে পড়লে বান্দা তুমি হীনমন হইও না। তুমি মনে করে নিও না যে আমি মহা মুশকিলে পড়েছি, আমার আর কোন পথ নেই। না না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র বান্দাকে মনোনীত করেন, বান্দাকে মহব্বত করেন পরীক্ষার মাধ্যমে, ঠিক কিনা? আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, মুসিবত দিয়েছেন নবীদেরকে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, ভালোবাসে, তাকেই মুসিবত দেন, তাকেই পরীক্ষা দেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আমাদেরকে আমল বাতলে দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতকুম মুসিবা, যখন মুসিবতে পড়বে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। হাদিসের মধ্যে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটা দোয়া তিনি মিলিয়ে পড়তেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে তিনি পড়তেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমি আবার বলছি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তিনি যখন এই দোয়াটা শিখলেন বিশ্বনবী থেকে, শিখার পর নিজে বলছেন তিনি, আমার স্বামী আবু সালামা দুনিয়া থেকে চলে গেলেন, আমি মহা মুশকিলে পড়েছি, একা নিঃস্ব হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম। আমি খোদার কাছে বারবার ফরিয়াদ করছি, আর এই দোয়াটুকু পড়ছি, এই দোয়াটুকু বারবার পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বারবার পড়ছিলাম এই দোয়াটা। তখন দেখা যায় আমি মনে মনে চিন্তা করেছিলাম, যদি ভালো একজন মানুষ আমার দায়িত্ব নিত, আমার সন্তানের দায়িত্ব নিত। এখন দেখি হায় হায়, শোনায় সুহাগা, স্বয়ং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এসে আমাকে বিবাহের পয়গাম দিচ্ছেন। সুবহানাল্লাহ।
সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন স্বয়ং তিনি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। আমি তো বলি হায় হায়, এত কি সোনায় সুহাগা, এত কি স্বয়ং আসমানের চাঁদ আমার ঘরে, সুবহানাল্লাহ। তিনি মুসিবতে পড়ার পরে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহকে ডেকেছেন, সবর করেছেন, আল্লাহকে ডেকেছেন, পাশাপাশি জবানকে নাড়িয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অথচ আমাদের ব্যাপারে ভিন্ন। আমি সেদিন ইবনে সিনায় গেলাম, দেখলাম অনেক মানুষ পেরেশান, ডাক্তার এসেছে, হাতের মধ্যে প্রেসক্রিপশন রিপোর্ট, বসে আছে, এদিকে নামাজ চলছে, নামাজের সময় হয়ে গেছে। ওরা তো দেখেন খুব সুন্দর সিস্টেম করেছে, ওরা জানো বেশি নামাজ পড়ে। আমরা দেখলাম মাত্র কয়েকজন নামাজ পড়ছি, আর অধিকাংশ চেয়ারে বসে। 5 মিনিট আর 10 মিনিটের ভেতর, 10 মিনিট লাগে না, 5 মিনিট 6 মিনিট লাগে নামাজটা পড়তে, ওই নামাজটা পড়তে রাজি না। বিপদ ছাড়বে কিভাবে আমাদের? আল্লাহ তাআলা বলেছেন এটাই, মুসিবতে পড়েছো আল্লাহকে ডাকো। মুসিবতে পড়েছো আল্লাহকে ভুলে গেছে, নামাজটা পড়ে না। আরে ভাই, মানুষের মধ্যে মুসিবত দুই ধরনের। এক নাম্বার মুসিবত হচ্ছে সত্যিকার মুসিবত, আরেকটা মুসিবত হচ্ছে মুসিবত নয়, এটা ডাইরেক্ট রহমত। সুবহানাল্লাহ। মুসিবত কখন হবে? আপনি মুসিবতে পড়েছেন, নামাজ নাই, শুকরিয়া নাই, আল্লাহর উপর ভরসা নাই, সবর নাই, বলেন হায় হায় মুসিবত কি আসার জায়গা পাইলো না, আমার উপর মুসিবত আসলো কেন, নাউজুবিল্লাহ বলে। আর যখন মুসিবত রহমত হয়, আপনি মুসিবতে পড়ে আল্লাহকে ভুলেন নাই, নামাজ ঠিকমতো পড়তেছেন। সুতরাং এই মুসিবতটা মুসিবত নয়, এটা রহমত আর বরকত। একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন নিয়ামত দিবেন, একটা সময়ের ব্যবধানে আপনি কল্পনাও করতে পারবেন না, বিশেষ মর্যাদায় আপনাকে ভূষিত করবেন। সুবহানাল্লাহ করেন। অনেক নজির আছে, আম্বিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই? আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা হয় নাই? তারপর নিয়ামতের ভান্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন।